আপনারা এখন একটা কথা শুনবেন বেশি বেশি, সংবিধান সংস্কার। কি হচ্ছে? সংবিধান সংস্কার হচ্ছে। মোবাইলে ভোট নেওয়া হয়েছে, আপনি গ্রামে থাকেন, গঞ্জে থাকেন, যেখানেই থাকেন, সেখান থেকে আপনি পার্লামেন্টে চিঠি লিখতে পারতেছেন। আপনার চিঠি তারা দেখবে। আপনি কি চান সংবিধানে, কিভাবে চান সংবিধানটা, আপনাকে নিয়ে তারা পার্লামেন্টে আইন করবে, আপনার কথাকে তারা মূল্যায়ন করবে। কিন্তু আমি যেটি মনে করছি, আমার কথাকে মূল্যায়ন দূরের কথা, আমাকে নিয়ে যদি সেখানে 22টা বৈশা সংবিধানের মধ্যে মিক্স করে দেওয়া হয়, এরপর আমার অধিকার বাস্তবায়িত হবে না। কি জন্য হবে না? বাংলাদেশে সর্বনিম্ন গণনা অনুযায়ী 16 কোটি মানুষ আছে। কত কোটি? 16 কোটি মানুষের 16 কোটি ইচ্ছা আছে কিনা? একটা করে ইচ্ছা যদি সবার ধরি তাহলে 16 কোটি, দুইটা করে ইচ্ছা ধরলে 32 কোটি, ঠিক কিনা? আমাদের শত মানুষের, কোটি কোটি মানুষের কোটি কোটি ইচ্ছা আছে। এই কোটি কোটি ইচ্ছাকে ওই একটা 200 পৃষ্ঠার বইয়ের মধ্যে, 300 পৃষ্ঠার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা সম্ভব? আপনার কি মনে হয় এটা সম্ভব? কখনোই সম্ভব না। এজন্য আমার ভোট নিলে তো কাজ হবে না, সংস্কারে তো কাজ হবে না, নতুন করে আনলেও কাজ হবে না। সংস্কার তো 71 করা হয়েছিল, একটা যুদ্ধ করে, একটা রাষ্ট্রের বিরুদ্ধে বিজয় লাভ করে এই সংবিধান রক্ত দিয়ে লেখা হয়েছিল। 1971 সালে, 72 সালের সংবিধান রক্ত দিয়ে লেখা হয়েছিল। কিন্তু সেই সংবিধান কোনো কাজে আসছে? সেই সংবিধানের বিরুদ্ধে আমাদেরকে বিপ্লব করতে হয়েছে গত জুলাই আগস্ট, 5 আগস্ট, ঠিক কিনা? এখন আবার সেই কথাই বলা হচ্ছে, আবার নতুন করে এটাকে সংস্কার করব। এখান থেকে যেটা বলতে চাই সেটা হলো, এই মানব রচিত আইন, আমার নিজের রচিত আইন আমাকে কখনোই মুক্ত করতে পারবে না। এখানে কি করা হবে? সংবিধানের মধ্যে নারীর অধিকারটাকে আরো বেশি করে ফোকাস করা হবে। নারীরা যেন আরো বেশি করে ওড়না ছাড়া, কাপড় ছাড়া, যেভাবে মন চায় সেভাবে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, চোখ ছোট করে, হ্যান্ডসাম হয়ে তারা যেন রাস্তায় চলতে পারে। করা হবে না? নারীর অধিকার বাদ দিয়ে এই সংবিধান হবে? হবে না। আপনি যদি করেন তাহলে আমেরিকা থেকে ভেটো আসবে, রাশিয়া থেকে ভেটো আসবে, কানাডা থেকে ভেটো আসবে, জাতিসংঘ বিবৃতি দিবে। কিন্তু নারীর অধিকার কি এখানে সীমাবদ্ধ? নারীকে আপনি পোশাকের স্বাধীনতা দিয়ে দিলেন, নারী এখন থেকে মুক্ত। 18 বছরের আগে তার পিতামাতা কখনোই তাকে বিবাহ দিতে পারবে না। 18 বছর হয়ে যাওয়ার পরে কোনো নারী যদি, কোনো মেয়ে যুবতী যদি কোনো যুবকের সাথে প্রেম করে আর পিতামাতা জানার পরে যদি একটু শব্দ পর্যন্ত করে, তাহলে ওই পিতামাতাকে জেলখানায় নিয়ে তারা প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখা হবে। এই আইনের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন? এই সংবিধানে যখন এই আইনটি আসবে তখন আপনি কথা বলতে পারবেন? আপনি 1000 বার জানেন আপনার মেয়ে প্রেম করছে, আপনার মেয়ে রাতের অন্ধকারে বাইরে যাচ্ছে, কিচ্ছু বলার অধিকার নাই আপনার, কারণ তার 18 বছর হয়ে গিয়েছে। এর আগে আপনি আবার বিবাহ দিতে পারছেন না। আপনি শত হারাম কাজ করেন, অপরাধ করেন, এই রাষ্ট্র, এই সমাজ, এই পুলিশ, এই আর্মি আপনাকে কিচ্ছু বলবে না। কিন্তু আপনি আপনার মেয়েকে, বালেগা মেয়ে, যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন 9 বছরের পরে, 12 বছরের পরে বিয়ে দিয়ে দাও, সেই বিয়ে একটা হালাল, একটা উত্তম কাজ, মানব ইতিহাসের একটা শ্রেষ্ঠতম কাজ যখন আপনি করতে যাবেন, তখন আপনার বাড়িতে পুলিশ হাজির। ফোন করতে দেরি আছে, এখানে বিবাহ হচ্ছে, বাল্য বিবাহ, অথচ একজন উপযুক্ত মেয়ের বিবাহ হচ্ছে, ফোন করতে দেরি আছে, আপনার বাড়িতে বিশাল পুলিশের ফোর্স এসে পড়বে। আপনি বাবা, আপনার বাবার কোনো কথা এখানে চলবে না, আপনার রাইট নেই এর মধ্যে। এই জন্য বলি, এই সংস্কার কখনো আমাদেরকে মুক্ত করতে পারবে না। মুক্তির একটা উপায় আছে। মানুষ যদি মানুষকে মুক্ত করতে পারতো তাহলে এই কোরআন পৃথিবীতে আসার কোনো দরকার ছিল না। মানুষ যদি মানুষকে মুক্ত করতে পারতো তাহলে এই কোরআন পৃথিবীতে আসার কোনো দরকার ছিল না। হাজার হাজার বছর ধরে আফ্রিকা, আমেরিকা, কানাডাতে দাস প্রথা ছিল। মানুষ, আফ্রিকার কালো মানুষগুলাকে হাজার হাজার বছর ধরে এই সাদা চামড়ার ইউরোপিয়ানরা, আমেরিকানরা শাসন করে আসছিল, গোলামের মতো কাজ করে আসছিল, গলায় রশি বেঁধে বেঁধে বাজারে নিয়ে যেত। কিন্তু মানব রচিত কোনো সংবিধান তাদেরকে ফেরাতে পারে নাই। তাদেরকে ফিরিয়েছে একমাত্র কোরআন, বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস মানুষকে মুক্ত করেছে। পৃথিবীর মানুষরা শত কোটি দেবদেবীর পূজা অর্চনায় লিপ্ত ছিল। সেই মানুষকে এক আল্লাহ সেই 600 কোটি 700 কোটি মানুষ থেকে
200 কোটি মানুষকে, এক কোরআন মাত্র 1400 বছরের ব্যবধানে 200 কোটি মানুষকে মুক্তির পথে নিয়ে আসছে। তারা এখন এক আল্লাহর ইবাদত করে। এজন্য মুক্তির জন্য এসেছে এই কোরআন। এটাকে বাদ দিয়ে যখন আপনি নিজের মুক্তির জন্য নিজে আইন রচনা করবেন, ওই আইন আপনাকে কখনোই শান্তি এনে দিতে পারবে না। আজকে মনে রাখুন যে এই বিপ্লব করেছেন 50 বছর 54 বছর পরে, আমরা করি না করি সবাই সমর্থন করেছি। সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সবাই চেয়েছেন যে উনি দীর্ঘদিন থেকেছে, তারা থাকা উচিত নয়, এটা আপাতত চেয়েছেন। প্রয়োজনে তার দল থেকে কেউ আসুক, এটা আপাতত চেয়েছেন, কিন্তু তাকে চান নাই। মনে রাখুন আজকে 53-54 বছর পরে যে বিপ্লব করেছেন, আবার 20 বছর পরে আপনাদেরকে এই নতুন সংবিধান যেটা রচিত হবে এটার বিরুদ্ধে আবার দাঁড়াতে হবে। আর দাঁড়ানোটা মনে করবেন না 15-20 বছর পরে দাঁড়াচ্ছেন, এখন থেকে দাঁড়ানো শুরু হয়ে গেছে। এটা যেরকম 53 বছর পরে আইসা বিশাল একটা ব্যাপক আকৃতি ধারণ করেছিল এই গত বিপ্লব, ঠিক 20 বছর পরে যায় দেখবেন এই প্রচলিত সংবিধান, এই রচিত সংবিধান যেটাকে রচনা করা হলো আপনার ভোট নিয়ে মোবাইলে মেসেজ দিয়ে যে জনাব আপনি কি বলেন, জনাবা আপনি কি বলেন, আপনার সংবিধান এরকম হতে যাচ্ছে, আর আপনি বললেন হ্যাঁ হ্যাঁ এরকম এরকম চাই। এই আপনার এই কথার বিরুদ্ধে আপনাকে 20 বছর পরে আবার অস্ত্র নিয়ে, শস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, তরবারি নিয়ে, বটি নিয়ে, খুন্তা নিয়ে মাঠে নামতে হবে। আর যদি এটার জায়গায় এটাকে ফিট করতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন, আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনি যখন জানবেন আমি একটা অপরাধ করলে আমার যেই শাস্তি আমার রাষ্ট্রপতির সেই শাস্তি, আমি একটা অপরাধ করলে আমার যেই শাস্তি আমার প্রধানমন্ত্রীর সেই শাস্তি, আপনি যখন জানবেন আমি গ্রামগঞ্জে একটা চুরি করলে আমার যেই শাস্তি হবে, রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতি হয়ে সে ওই পরিমাণ সম্পদ চুরি করে তাহলে তার একটি শাস্তি হাত কাটা যাবে। আমি জেনা করলে আমার শাস্তি হবে, আমার কল্লাকে দ্বিখণ্ডিত করা হবে, অথবা আমাকে পাথর মেরে হত্যা করা হবে যদি বিবাহিত হই, আর যদি বিবাহিত না হই তাহলে আমাকে 100 বার দৌড়া মারা হবে, চাবুক মারা হবে। এই শাস্তিটা আমি এই অপরাধ করলে আমাকে এই শাস্তি দেওয়া হবে। আর আমার রাষ্ট্রপতি, আমার প্রধানমন্ত্রী, আমার পার্লামেন্টের 350 মন্ত্রী মিনিস্টার যদি এই অপরাধ করে তাহলে তাদেরও এই শাস্তি। তাহলে মনে করবেন পৃথিবীতে শান্তি আসবে, দেশে শান্তি আসবে। আর যখন আইনটা এরকম হয়ে যাবে, আপনি গরিব, আপনি অসহায়, আপনি গ্রামে বসবাস করেন, আপনার শিক্ষা দীক্ষা নাই, এজন্য আপনি অপরাধ করলে সেটা আকাশচুম্বী অপরাধ, আর যখন রাষ্ট্রপতি করবে তখন সেটা কোনো অপরাধী না। তাহলে যখন এটা করবেন কি হবে, তখন শান্তি আসবে না। ওই হাদিসের আর 3টা অংশ বাদ আছে, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত হাদিসের উপর যেই বাস্তবতা আমরা পাইলাম যে আমরা নিজেরা যদি পরিবর্তন না হই, ওই যে আমাদের আমল যদি পরিবর্তন না করি, তাহলে আমাদের বংশমর্যাদা, আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নোবেল বিজয়ী শাসকদেরকে, নোবেল বিজয়ী আপনার ব্যক্তিদেরকে, পৃথিবী বিখ্যাত, পৃথিবীর মানুষ যাকে ছবি করে, চিনে, সালাম দেয়, কালাম দেয়, ভক্তি করে, শ্রদ্ধা করে, তাদেরকে যদি 100 বার পরিবর্তন করি কোনো কাজ আসবে না। আমাকে আপনাকে আমাদের জায়গা থেকে নৈতিকভাবে, চারিত্রিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সকলভাবে আমাদেরকে সংশোধন হতে হবে পুরা জাতি মিলে। আর আমাদের শাসক বানাতে হবে আমাদের এই কোরআনকে। তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে, সব শান্তি, সব জায়গায় শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, ইন্টারন্যাশনাল জীবন সব জায়গায় বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শ্রদ্ধেয় হাবিব ভাই কয়েকদিন আগে বিদেশে গিয়েছেন, উনি 500 টাকা দান করেছেন মসজিদে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই দানকে কবুল করুন। তার পিতা মাতা বেঁচে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত বাড়াইয়া দেন, নেক কাজ বেশি বেশি করার জন্য তৌফিক দান করুন এবং ফ্যামিলিতে বারাকা নাযিল করুন, ছেলে সন্তানদেরকে